আরে কে পাঠাইছে সেটা তো দেখতেছি না। তোর ফোন ফোন ওভেন ওরে একটা চিঠি দেয়, তোমার বাসায় খাবার গরম করার কিছু নাই, তাই পাঠালাম সস্তা ওভেন। মেজাজ খারাপ করো না লক্ষ্মী সোনা। বুঝতে পারছিস তো? আরে ভাই মেজাজ খারাপ করবো এমনি আমার আমার খুব রাগ করতেছে ভাই। আরে লক্ষ্মী সোনা তো আমি বলিনি। বুঝছো না কে পাঠাইছে? হাই শোনো তুমি কেন পাঠাইছে? কারণ তোমার বাসায় ওভেন ছিল না। আমার বাসায় অনেক কিছুই থাকে না, যেটা তোমার বাসায় থাকে, তোমার ফ্রেন্ডদের বাসায় থাকে, পরিচিত মানুষদের বাসায় থাকে। জোর করে দায়িত্ব নিবা? এরকম করতেছো কেন? জাস্ট একটা ওভেনই। বিষয়টা একটা ওভেনের না। তুমি কিছুদিন আগে বাসায় গেলা, সবকিছু দেখে দেখে দুদিন পর একটা আলমারি পাঠালে। কি বুঝাইতে চাও? আমার যা কিছু প্রয়োজন সেটা এফোর্ড করার মতো ক্ষমতাজ্ঞ একজন মানুষ। না, এরকম করতেছো কেন? আর একটা জিনিসপত্র দিচ্ছি, এরকম সত্য মতো কথা বলছো। যখন আমার পেছনে টাকা খরচ করো আমার এটা পছন্দ না। তুমি যখন এমন কিছু একটা কিনে দাও যেটাও কিনতে পারি না, এটা আমার ভালো লাগে না। মিস্টার চুপ করো না, চল কোথায় যাবা? আমরা কিছু খাই, ক্ষুধা লাগছে তো আমার। তাহলে যাও, খেয়ে নাও, আমি অফিসে যাই। আচ্ছা ঠিক আছে, চল। অফিস যাবা না? এই মামা দাঁড়ান। আমি তো কাজের সাইডে যাচ্ছি। ওই রিক্সা উঠলা? এই সামনে নেমে যাবো কেন? মিরাজ কি একটু ভালো হয়েছে? ভালো নিজেরা বললেই হবে ভালো? কিসের ভালো? খুব তাড়াতাড়ি আমার সবকিছু সাবমিট করা লাগবে। বড় স্যারের থেকে চাপ আসতেছে। এগুলি কি? হ্যাঁ, কোথায় তোমার দেশে বড় বসটা কোথায়? আয় যাও কেটে কিনে যাও। আজ বাদ দিয়ে খালি খিলখিল খিলখিল করে। মুগু ভাই নাফিস এগুলো কি করছে? এখন কয়টা বাজে? এগুলো নির্লিপ্তের মতো বলে ফেললে এখন 11টা বাজে। তুমি যে একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ, এটা তোমাকে দেখলেই বোঝা যায়। 11টা বাজে এটা নির্লজ্জের মতো কেমনে? ঠিক টাইমে আসছি, ভিতরে ডিজাইন দেখাচ্ছিলাম। আমাদের টাইমলাইন কটায়? তোমার টাইমলাইন তুমি নিজে জানো না? 3টায়। এখন বাজে 11টা। আমার কাজ তো চলছে, চিন্তা করছি। চিৎকার করবো না, উপর মহল থেকে চাপ আসছে, প্রতিটা দিতে হবে। ক্লায়েন্ট আমাকে প্রেশার দিচ্ছে, এভাবে চলতে পারে না। আনজানি করতে তো আবার বলে আপনি আমার সাথে চিৎকার করতে পারেন না, আমি তো কথা বলছি। আহা, কোম্পানি চালানোর সাথে যা যা করা থাকে সেটা তো আমাকে করতে হবে। তুমি কেমন না? আমার কথা একটু চিৎকার করেন না। আপনি যে লাস্ট শেপে কি জন্য বলছিলেন? তোমার কলিগ, আপনি আমার কলিগ মতো নাফিস তুমি রাস্তায় কথা বল, তোকে যেতেছে না? অশিক্ষিত কোথাকার ইঞ্জিনিয়ার আমি, বেটা পাইছে শিক্ষা নাই ভিতরে। এই কলমাসের মুখে ঢুকে একদম পাতে হবে। নাফিস এই চুপ, কিসের নাফিস? বাংলার ছোট ভাই আমি। চিল্লাইতেছিস কেন? আমি তো চিল্লাইতে পারি, আমি চিল্লাইতেছি। মূর্খ কোথাকার দালাল একটা। ওই কাজ না করে কাল দিন অফিসে কাজ করবে। একদম চুপ। ঠিক মতো না করতে পারলে তো সবকিছু আমি বুঝাইতে পারবো না। কিসের চাকরি থাকবে না? কিসের লস হবে? কোম্পানি লস হবে, কোম্পানিতে একটা লস হবে না। একটা বাটপার, তুই যে একটা দালাল, আমার মনে হচ্ছে সবার কাছে ডিজাইন করে নিজের নামে সাবমিট করতে টাকা মেরে খাইতেছিস প্রত্যেকদিন। আর জানে করবো না তোর চাকরি। আমার বাবা এত কষ্ট করে পড়ে আছে তোর মতো দালালের কথা শোনার জন্য না। আমি আবার বলে দিলাম কিন্তু দাঁড়া দেখ। ফোনটা রাখো। কোনো সমস্যা হয়েছে অফিস? আরে ভাই ফোনটা রাখো। শামিম, একটু বাজে বিহেভ করে ফেলছি না? আমি খুবই সরি। প্রজেক্ট ম্যানেজারের সাথে অফিসে আমি বাজে রকম একটা সিন ক্রিয়েট হয়েছে। আমি চাকরি ছেড়ে দিয়েছি। So, বের হচ্ছিলাম এমন সময় তো ফোন আসছে, আমি তার রাখতেই তোমার উপরে বিষয়টা না। আমাকে লস করে দাও। ওকে। ভাবো একবার, চাকরির জন্য অকাত উপকাদ্য একজন আমার তদারকি করবে, এটা তো মেনে না যায়। তো অ্যাটলিস্ট মেনে নিতে পারি না, তাই না? কাজটা করছি কাজের জন্য। আমি যদি অন্য কিছু দিয়ে তো আসলে লাভ নেই, তাহলে আমি কাজ খুব বিরক্ত, খুব স্বস্তি বোধ হচ্ছে। বুঝছো, ফাইনালি একটা সিদ্ধান্তে আসতে পেরেছি, এটা ফার্ম দিব। আর যদি দিতে না পারি তাহলে আমি যে কৃষি কাজ করবো, চাষাবাদ। আরে তুমি হাসতেছো কেন? না ভালো। আচ্ছা ঠিক আছে, দেখ সামনে একবার বলছি আচ্ছা ঠিক আছে। আমার কাপড়ই তো এরকম করতেছো কেন? টেস্ট করে হবে। কতবার মেজাজ খারাপ করে? ঠান্ডা হও, রিল্যাক্স। চলো। তোমরা টাকা শপিং করার কি দরকার ছিল? তোমার আমাকে দেওয়ার ইচ্ছেই তো দেখছি। কখনো যদি খুব প্রবলেম হতো আমি তো তখন চাইতাম। কোনো অসুবিধা না, এরকম করো না প্লিজ। কিচকিচ করো, মনটাকে ঠিক করো, শপিং করলে মানুষের খুব ভালো হয়ে যায়। ডিজাইনে আমার ছাপ, আমার চিন্তা, আমার ভাবনা। অবশ্যই বুঝতে পারছি। দেখি আমি কোনো ভালো ইনভেস্টর পাই কি করে। রাত কি এখনো খুব বেশি? ঠিক আছে, ফ্রি হবো কখন? ফ্রি হয়ে ফোন দাও। রাখো। চল উপরে চল। না ভাই, এরপর বেকার জীবনযাপন তো একটু ঘুরি, সাইটগুলো দেখি কি অবস্থা। একদিন সে যাওয়ার পরে মনে হয় আমি তোকে হারিয়ে ফেলবো। আমাকে ছেড়ে চলে যাবো। বিয়ে করবো।
একটা দিন সময় দাও আমাকে। অনেক বড় দায়িত্ব, দুইটা জীবন একসাথে, একটু বোঝাই। সব আমি করব। আমি চাইলেই তো ভালো একটা জব করতে পারবো, যা কিছু আছে সবকিছু আমি ম্যানেজ করবো। আমি জানি তুমি অনেক এত যেটা চাপা ওইটাই করতে পারবা। তুমি টেনশন করো না বাবা, মেন্টের জন্য, তাই না? তুমি দিতে চাও তা থাপ্পড় দিবে। আরে না, আমি দিব না। 2-3টা কন্ট্যাক্ট আছে, তার সাথে কথা বলে নিতে পারো, and তুমি শেয়ার করতে পারো, ভালো কিছু হবে। দেখা যাক। আমার একটা পরিচিত কন্ট্যাক্ট আছে, আমি কয়েকদিন ইন্টার্ন করেছিলাম। তুমি যাও, মানে ওদের সাথে কন্ট্যাক্ট করো, একটা মিটিং না, যে আমার পরিচিত একটা ফার্মে আমি ওরা তোমার সাথে কালকে মিট করতে চান। আরে বাবা যাও না, তো বললাম ওরা খুবই ইন্টারেস্টেড তোমার করার জন্য। প্ল্যানটা খুব সুন্দর, এই তোমার চিন্তার সাথে একমত। আসলে তো তুমি কেন চাকরি করবে? আর্কিটেক্ট মানে ইনোভেটিভ প্ল্যান। তোমার ইনোভেটিভ চিন্তায় যদি কাজ, তাহলে চাকরি তো তোমার জন্য না। তোমার নিজের একটা অফিস হবে, একটা ফার্ম হবে, কিছু খাই। আঙ্কেল প্লিজ আপনি খেয়ে নেন, আমি আরে এখন তো লাঞ্চ আওয়ার হবে, আরেকদিন প্লিজ। কিছু দিতে বলি, অসুবিধা নেই। এটা কি? এটা তোমার প্রাইভেট ফার্ম, আমার একটা ফিনান্স। তোমার আমাকে বললো, তখনই আমি ভেবেছি নিজে যখন কিছু শুরু করবে সাপোর্ট করবে। একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয় না, আমাকে চেনে না, প্রথম মিটিং 1 কোটি টাকার একটা চেক, ব্যাপারটা কি স্বাভাবিক? অস্থির হতেছো কেন? বিজনেসম্যান তাই না, ও নিশ্চয়ই তোমার প্ল্যান পছন্দ, এই জন্য না হয় না স্বামী, আমাকে বোকা বানায় না, পরিচিত তাই না? শামিম, কথার উত্তরটা দাও না, আমি বাতাও না। কেন ভাবতে পারি? আমি তো বুঝতে পারছি এখানে কোনো কিছু একটা লুকাচ্ছ তুমি, সেটা উত্তর দাও নাকি তোমার লোক? উত্তর দাও। আমার চাচু, কেমন চাচ্ছ? আর মেজো চাচু। তোমার মেজর, তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ। একদম। আমরা সে ওভেন পাঠা দিতা, পাশে আলমারি পাঠা দিতা, কোন সেই মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে তা পর্যন্ত দেখতে পারবে না। তারা যে আমার টাকা নাই, টাকা দেখে আসতা পরে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা দিয়ে কিছু হবে না। আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না। না প্লিজ না। আমি তো এই পণ্য নট ফর সেল। কিছু না ভাই, সবকিছু মিলে কেন যেন একদম ভালো লাগতেছে, এটার জন্য খুব খারাপ লাগতেছে। অফিস, তুই তোরে যতটা চিনি, লজিক ছাড়া জীবনে কখনো চলিস না, কি আঁকতে দূরে থাকিস, কিন্তু সম্পর্কে লজিক খাটে না ভাই। এখানে অনেক সময় লজিকের বাইরে অনেক কিছু করতে হয়। অফিস হিসেবে আগাচ্ছে, তাতে তো কিছুদিন করে মিলে সম্পর্কটা কি একা? সম্পর্কটা দুজনা। এটা কে আর চায়? তোর মধ্যে ভালোবাসা আছে, তা ধরে, অসুবিধা কোথায়? সব বিনিময়ে এর মধ্যে দে না বেটা। কথা বল। তুই যদি এটার জন্য আমাকে ভাই হিসেবে মানিস তাহলে কথা বল না। নাফিস, তুমি শুনতে পাচ্ছ? আমি বলতে পারতেছি না। কি হয়েছে? দেখিয়ে দিক তাকাও। ওকে, কি হয়েছে?